বিসমিল্লাহির রহমানির রহিম। বালা কদ জাআতকা আয়াতি ফাকাজ্জাবতা বিহা ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন। কার কথা? আল্লাহ পাক বলছেন বালা। হ্যাঁ, বালা মানে তবে হ্যাঁ। কেন হবে না তোমাদের এই কষ্ট? কেন তোমাদের জাহান্নাম হবে না? মরণের পরে তোমাদের কবর কেন জাহান্নামের টুকরা হবে না? আমি আল্লাহর কাছে তার জবাব শোনো। জবাব এবার দিচ্ছে কে? এখন তো বান্দা আফসোসের কথা বললো না? এখন জবাবটা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ জবাব দিচ্ছেন বালা তবে হ্যাঁ শোনো। এই আফসোস করার মূল কারণটা কি তোমাদের? এই কারণটা আমি আল্লাহ জানি। বান্দারি আমার কাছ থেকে শোনো। কদ জাআতকা আয়াতি, ও বান্দা বলো বলো, তোমার কাছে আমার কোরআনের আয়াত কি আসে নাই? এই আয়াতটা সূরা জুমারের 59 নম্বর আয়াত। যখন কত? 59 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিলেন, ও বান্দা বলো বলো, সত্যি করে একটা কথা বলো রে বান্দা, তোমার কানের কাছে আমার কোরআনের আয়াতের আলোচনা কি গেছিল না? আপনারা কি বলবেন? আয়াতের আলোচনা কি আসছে আপনাদের কানে? এটা আল্লাহ প্রশ্ন করতেছে, ও বান্দা বলো বলো, তোমাদের কানের কাছে আল্লাহর কোরআনের আয়াতের আলোচনা কি আসে নাই? এত কিছু আলোচনা তুমি শুনলে, আলোচনাগুলো বুঝলে, মেনে নেওয়ার মতো মনও তোমাদের তৈরি হয়েছিল, ঠিক না ঠিক? মেনে নেওয়ার মতো মনোভাব তোমাদের তৈরি হয়ে গেল। এটা সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, আমি তো আল্লাহর কোরআনের আলোচনা শুনেছিলাম, বুঝেছিলাম, গ্রহণও করেছিলাম, কিন্তু আমার কিছু বন্ধু বান্ধবের কারণে গ্রহণ করা জিনিস আবার আমি ছেড়ে দিয়েছিলাম। ওই যে মাসাঙ্গজ্জা বলছে আজকে তাফসির শুনছি ভাই, আর তাগুদের পার্টি করবো না। তখন ওই বন্ধু বান্ধব কে তাগুদ রে? আমাকে দলত কি হাজিরা নাই? আমাকে দলত কি মলবিরা নাই? বলে কি বলে না? কত হাজি আমাকে দলত আছে, কত মলবি আছে, এত বড় বড় আলেম আছে রে, যে আলেমদের বদনা ধোয়াবার ক্ষমতা মান্নান হুজুরের নাই। বলে কি বলে না জোরে খান? আরে মান্নান হুজুর তো হুজুর, মান্নান হুজুরের মতো লোক আমাদের দলের ভেতরকার বড় বড় আলেমের জুতা ধোয়াবো পারবে না। আমি বলে জুতো ধোয়া পারবো না। এরকম যখন এরকম করে কথা বলে তখন এই চিন্তা করে, অত বড় বড় আলেম যদি এই দল করা চলে, এই দল করলে ওর কেড়ে যদি ইবাদত নষ্ট না হয় তাহলে আমার হবে কা? কথা তো ঠিকই রে। তাহলে ধর্মের চাষলো কিন্তু আর ধর্ম না, জিরাতে আছি সেটাই থাকবো, জীবনের তাপসিরও তো আর যাবো না, ঠিক না? ব্যারিক কম ওই তাপসিরত গেলে আমার ভেতরকার জিনিসপাতি আউল ভাউল হয়ে যায়। সুতরাং এই তো আসল কথা কয়েছে, কথা তো ঠিক। ওই পীর সাহেব তো এই দলেরই একজন কর্মী, ওই মসজিদের ইমাম, ওই মাঠের ইমাম, ওই বক্তা আমাকে দলেরই তো একটা কর্মী। তো ওই বক্তা কি ইসলাম কম বোঝে নাকি? ওই বক্তা কোরআন কম বোঝে নাকি রে? এই ধরনের কথাগুলো বলে লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি, বলেন লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি। সে বলে ইসলাম আমার কাছে আগমন করেছিলাম, ইসলামের কথা বুঝতে পেরেছিলাম, কিন্তু এই বন্ধুদের পাল্লাত পরে আমি আবার সেগুলো ছেড়ে দিয়েছিলাম। হাই রে পোড়া কপাল, কি সর্বনাশটাই করেছি আমি। আল্লাহ তাআলা বলছিল বান্দা বলো বলো, আমি কি তোমার কানের কাছে আমার কোরআনের আওয়াজটা দিয়েছিলাম না? জাহান্নামে যখন যাবে ফেরেশতারাও বলবে আল্লাহর বান্দারে বলো বলো, তোমাদের কাছে কি আল্লাহর কোরআনের কথা আলোচনা কি করা হয় নাই? ওরা বলবে কলু বালাহা, আমরা কোরআন শুনেছিলাম,
জীবনে কোনো না কোনো বৈঠকে বসে কোরআন শুনেছিলাম। ওই কোরআন থেকে আমাদের বলা হয়েছিল মানুষের আইনের পার্টি যারা করে ওই পার্টির নেতাদেরকে কোরআনের তাগুত বলা হয়েছে। ওই দলগুলো করা মানে তাগুতের ইবাদত করা। আমি ওই ইবাদতটা করেছি। তখন আমি বুঝতাম ধর্ম এবং রাজনীতি আলাদা। রাজনীতির বেলায় মানুষের স্বাধীনতা আছে, ধর্মের বেলায় কোনো স্বাধীনতা নাই। পরকালে আসার পর বুঝতে পেরেছি ধর্ম যেখানে থাকবে রাজনীতিও সেখানেই থাকা উচিত ছিল। ভাইরা আমার, রাজনীতিটাও একটা ইবাদত। রাজনীতিটাও কি জোরে কথা কন না আপনারা? রাজনীতিটাও কিন্তু একটা ইবাদত। কিন্তু মানুষ যখন মানুষের আইনের দল করে, পার্টি করে, তখন মানুষের আইনের দল আর পার্টির নেতাদের ইবাদত করে। আর মানুষ যখন কোরআনের পার্টি করে, কোরআনের রাজনীতি করে, তখন ওই রাজনীতিটা আল্লাহর ইবাদত হয়ে যায়। তাই আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা বলো বলো, অনেক আফসোস তো করেছো তুমি মরণের সময়। এবার আমি আল্লাহ তোমার জবাব দিয়ে দেই, যেহেতু তোমাকে নিজে হাতে বানালাম, ভুল পথে গেছো, গোমরা হয়ে গেছো, নষ্ট হয়ে গেছো, জাহান্নামে যাচ্ছ। জাহান্নামে যাওয়ার আগে তোমার মালিক মনে করেছো তোমার দিকে আমার নজর ছিল না, মিথ্যা কথা। আমি তোমাকে দেখেছিলাম, কিন্তু নিজের দায়িত্বে তোমাকে হেদায়েত করি নাই। হেদায়েত নেওয়ার জন্য তোমার মনের মধ্যে কোনো আগ্রহই ছিল না, এই জন্য আমি তোমাকে হেদায়েত দেই নাই। হেদায়েত কোনো সস্তা দ্রব্য নয়। হেদায়েত কোনো সস্তা দ্রব্য নয় যে জোর করে কাউকে দেওয়া লাগবে। হেদায়েত নেওয়ার জন্য তোমার মন পাগল ছিল না, বড় হেদায়েত থেকে পালাবার চেষ্টা করেছো বারবার, ঠিক না? ঠিক। বিভিন্ন হুজুররা তোমাকে ডেকে ডেকে কোরআনের বৈঠকে বসালো, হেদায়েতের বাণী শোনালো, তোমাকে দাওয়াত দিল, হেদায়েতের পথে তোমাকে আহ্বান জানালো, কিন্তু তুমি হেদায়েতে পালিয়ে চলে গেলে। আমার কি ঠেকা পড়েছে রে বান্দা, পালানো একটা বান্দাকে জোর করে ধরে এনে হেদায়েতে রাখা লাগবে? আমার কি বান্দার অভাব পড়ে গেছে নাকি রে? জোরে কর। আল্লাহ সূরা ফুরকানে বলেছেন, কুল মা ইয়াবাউ বিকুম আন দুআই রাব্বি, তোমরা যদি আল্লাহর ইবাদত ছেড়ে দাও, আল্লাহর চার পশার কোনো ক্ষতি নাই, প্রয়োজন নাই। ইবাদত করবে শুধু তোমাদেরই স্বার্থে, ইবাদত করার মধ্যে আল্লাহর কোনো উপকারে নাই। কার কথা? ফাকাদ কাজ্জাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা, আছে না? ফাকাদ কাজ্জাবতুম, তোমরা তো ইবাদত অস্বীকার করে ইবাদত থেকে, আল্লাহর হেদায়েত থেকে, আল্লাহর কোরআনের পথ থেকে পালিয়ে গেলে। ফাসাউফা ইয়াকুনু লিজামা, বলেন আমার সাথে, ফাসাউফা ইয়াকুনু লিজামা, অবশ্যই তোমাকে শাস্তি দেওয়া হবে। আজ এই জাহান্নামই হবে তোমার উপযুক্ত ঠিকানা। তাই আল্লাহ পাক বলছেন, ও বান্দা বলো বলো, আমার কোরআনের আলোচনা কি তোমার কাছে কোনোদিন হয় নাই? বান্দা বলবে, আল্লাহ অবশ্যই হয়েছিল, কিন্তু ফাকাজ্জাবে না, বলেন ফাকাজ্জাবে না। আমরা তো মনে করেছি ওই আলোচনাগুলো মিথ্যা আলোচনা। আমরা কি মনে করেছিলাম? ওই আলোচনাগুলো মিথ্যা আলোচনা, ওই ব্যাখ্যাগুলো মিথ্যা ব্যাখ্যা, ওটা মান্নান হুজুরের বানানো ব্যাখ্যা। তাই তো মনে করেছিলাম ওটা আব্দুল হান্নানের বানানো ব্যাখ্যা, ওটা আল্লামা সাইদির বানানো ব্যাখ্যা। এলা মনে করে আমরা উলা উষ্টা দিয়ে সরে গেছি, ঠিক না? এখন কিন্তু আমরা আজ বুঝতে পেরেছি কত বড় সর্বনাশটাই করেছি। আজ বুঝতে পেরেছি কত বড় সর্বনাশটা করেছি। এবার আল্লাহ পাক বলছেন, ফাকাজ্জাবতা বিহা, বলেন আমার সাথে, ফাকাজ্জাবতা বিহা, তুমি তো অস্বীকার করে বসলে, এই আলোচনাগুলো মেনেই নিলে না। তুমি কে বলছেন এটা? আল্লাহ। ও বান্দা, আফসোস করতেছো জাহান্নামে যাওয়ার আগে। এখন তোমার জবাব শোনো, তুমি তো সেই দিন আমার কথাগুলো মেনেই নিতে পারতেছিলে না। কথা ঠিক? মাঝে বলবো আল্লাহ কথা ঠিক, অসহায়ভাবে তখন বলতেছে আল্লাহ সব কথা ঠিক, আল্লাহ আমি সেদিন মেনে নিতে পারি নাই, অস্বীকার করেছিলাম, এই জন্য আস্তাকবারতাম। আল্লাহ পাক বলেন, তুমি দাম্ভিক হয়ে গেলে। কি হয়ে গেলে? ধর, আমার দলই কত বড় দল, বলে মৌলবীর দল করে কোন শালা, বলে কিনা? জোরে কর। বলে ঠুঙ্কু মৌলবীর পার্টি কেটা করবে, এরকম বলে কিনা? আমার দলে কত বড় কোটিপতি, সূরা ফুরকানের মধ্যে আসছে।
সূরা ফুরকানের মধ্যে এই কথাগুলো আসছে। আমার দলে কত কোটিপতি, কত শিল্পপতি, আমার দলে কত অবসরপ্রাপ্ত ডিসিএসপি, আমার দলে কত সচিব, কত মন্ত্রী, কত প্রেসিডেন্ট আমার দলে, কত ভাইটাল পার্সনগুলো আমার দলে। এত বড় বড় জমিদার মার্কা দল, কোটিপতি মার্কা দল, শিল্পপতি মার্কা দল বাদ দিয়া এই হুজুর মার্কা ঠুমকু মলবির পাশে যাই কোন শালা বলে, কিছু বলে না জোরে কম। এই কথা বলে আমি ইসলামের এই দলটাকে বাদ দিয়েছি। অথচ নবী বলেছেন, কি বলেছেন দেখেন, বাদাল ইসলামু গারিবা, বলেন আমার সাথে, বাদাল ইসলামু গারিবা, আছে না হাদিস? বাদাল ইসলামু গারিবা ওয়া ইয়াউদু গারিবা। ইসলাম শুরু হয়েছে দরিদ্র থেকে, ইসলাম আবার চলে যাবে দরিদ্রদের ঘরে। কি সুন্দর কথা আল্লাহ বলেছেন, ইসলাম শুরু হয়েছে দরিদ্রদের দ্বারা। বাদাল ইসলামু গারিবা, বলেন বাদাল ইসলামু গারিবা ওয়া ইয়াউদু গারিবা। ইসলাম শুরু হয়েছে দরিদ্রদের ঘর থেকে, ইসলাম আবার চলে যাবে দরিদ্রদের ঘরে। এই দরিদ্র লোকদের ঘরে দুনিয়ার কোনো সম্পদ থাকবে না, দুনিয়ার কোনো দৌলত থাকবে না। এই দরিদ্রদের ঘরে আল্লাহর কোরআন সম্পদ হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলেন, আমি যখন জান্নাত গেলাম দেখতে পেলাম জান্নাতটা পুরা গরিব দিয়ে ভরে গেছে। হাদিসের সাথে বাস্তবতার মিল আছে না নাই? মেরাজের সাথে হাদিসের কি সুন্দর মিল রে ভাইজান। আল্লাহ নবী বলছেন বাদাল ইসলামু গারিবা, বলেন বাদাল ইসলামু গারিবা ওয়া ইয়াউদু গারিবা। ইসলাম শুরু হয়েছে গরিবের ঘর থেকে, ইসলাম আবার চলে যাবে গরিবের ঘরে। গরিবের ঘরে দুনিয়ার কোনো সম্পদ থাকবে না, আল্লাহর কোরআন গরিবের ঘরের সম্পদ হয়ে যাবে। নবী আমার বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে গিয়া জান্নাতটা যখন দেখতে গেলাম, জান্নাতের ঘরে ঘরে দেখতে পেলাম গোটা জান্নাতটা গরিবরা দখল করেছে। আর আমি যখন জাহান্নাম দেখলাম, জাহান্নাম দেখতে গিয়ে দেখতে পেলাম গোটা জাহান্নামটা ধনীরা দখল করে ফেলেছে। তাহলে আমরা যারা গরিব মানুষ, আমাদের কোনো সম্পদ নাই, একটা সম্পদ আল্লাহ দিয়েছে, তার নাম কি? যেরকম তার নাম কি? এ কোরআন আমাদের ঘরের সম্পদ বানাতে হবে, এ কোরআন আমার গলার মালা বানাতে হবে গো, এ কোরআন আমার মাথার তাজ বানাতে হবে, এ কোরআনটা মাথায় নিয়া ময়দানে লড়াই সংগ্রামে নামতে হবে কিনা জোরে কোন। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা ওয়াস্তাকবারতা, অহংকার করে ইসলামকে গরিব মনে করে তুমি চলে গিয়েছিলে, আজ বুঝতে পেরেছো যে জমিদারদের দল করেছো, পুরা দলটাকে আমি জাহান্নামে ভরে দিয়েছি। যাও রে যাও, যার দল করেছো তার সাথেই জাহান্নামে চলে যাও। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়া কুনতা, বলেন ওয়া কুনতা মিনাল কাফিরিন। তুমি তো কাফের ছিলে। কি ছিলে জোরে কোন? তুমি তো তাগুতের পার্টি করতে। তাগুতের সব পার্টি কিয়ামতের ময়দানে কাফের সার্টিফিকেট পাবে। তাহলে কি লাভ হলো? তাগুতের পার্টি করবে যারা, কিয়ামতে কাফের সার্টিফিকেট পাবে তারা। কাফের সার্টিফিকেট পাওয়ার পর লোকটার ঠিকানা কোথায় হবে? জোরে বলুন কোথায় হবে? এত কিছু বোঝার পর আপনারা কেন বোঝেন না রে ভাইজান? আপনাকে বাঁচাতে চাই, আমিও বাঁচতে চাই। আল্লাহ বলেছেন কোয়ান ফুসাকুম, নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, ওই জাহান্নাম থেকে তুমিও বাঁচো, তোমার সাথী বন্ধুদেরকেও তুমি বাঁচাও, তোমার পরিবার পরিজনদের বাঁচাও। আমার পরিবারের কথা আমি বলতে পারি, আমার পরিবার একটা বায়াত প্রাপ্ত ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে এখনো বর্তমানে বেঁচে আছে। আমার দুইটা মেয়ে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আছে, আমার দুইটা জামাই ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আছে, আমার একজন বৃদ্ধা মা বেঁচে আছে, ইসলামী আন্দোলনের কর্মী তারে বানিয়েছে আল্লাহর নির্দেশে। আমার পরিবার, আমার জামাইয়ের পরিবার, আমার শ্বশুরকুল, পুরা বংশ 14 গোষ্ঠী আমরা ইসলামী আন্দোলন ধরেছি। এর পিছনে জীবনের অনেকগুলো সময় আমি খরচ করেছি। ঘরে ঘরে বসেছি, ভাইয়ের কাছে বসেছি, বোনের কাছে বসেছি, ভগ্নিপতির কাছে বসেছি, জামাইয়ের কাছে বসেছি, সবার কাছে বসে বসে সমস্ত মানুষগুলোকে তাগুতের রাস্তা থেকে আল্লাহর কোরআনের পথে ফিরে এনেছি।
এটা কার ইশারায়, জোরে বলুন? এটা কার কবুলে হয়েছে? এটা কি আমার কোনো অবদান আছে নাকি? সব অবদান কার? তাহলে আমি কি আয়াতের আমল করি নাই? কোয়ান ফুসাকুম, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল যারা তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ও বন্ধু রে, সেই জন্য আজকে সূরা ফুরকান থেকে আলোচনা শেষ করার পর একটি দাওয়াত দিয়ে যায়, যে কয়দিন বেঁচে আছেন কোরআনের সাথী হয়ে যান, এ কোরআনটা আগে সম্পদ বলে গণ্য করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আমরা গুনাহগার, গুনার বোঝা নিয়ে তোমার দরবারে দোকানে হাত তুলেছি। আয় আল্লাহ তাআলা, দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। এই দুনিয়ার সমস্ত মুসলমানদের গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের কত আপন কবরের মাঝে শুয়ে আছে আল্লাহ। অনেক মানুষ আমরা আছি যাদের সন্তানগুলো কবরে গেছে। রব্বুল আলামিন, বাবা হইয়া সন্তানকে কবরে নামায়া মাটি দিয়ে আজ দুনিয়ায় সন্তানের হাহাকার নিয়ে বেঁচে আছি আল্লাহ। রব্বুল আলামিন, যাদের সন্তানগুলো কবরে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, যাদের বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, দাদা দাদি, নানানি, কত আপন কবরের মধ্যে পড়ে আছে, মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। রব্বুল আলামিন, এ কোরআনের তাফসীরের বৈঠকটা আয়োজনের জন্য যারা পরিশ্রম করেছেন, দুইজন হাজী আব্দুল জব্বার এবং হাজী মকসেদ আলী সহ এখানকার সমস্ত দায়িত্বশীল লোকগণ, আল্লাহ এই সমস্ত লোকজন মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে, বিশেষ করে এমদাদুল হকের যুবক, আল্লাহ তোমার বান্দা পাগলের মতো বিকেল বেলার মধ্যে মানুষকে দৌড়ে দৌড়ে দাওয়াত দিয়ে কোরআনের পথে মানুষকে ডেকে ডেকে নিয়ে আসলো। আল্লাহ, যারা যেভাবে অবদান রেখেছেন, পয়সা করে খরচ করেছেন, ইয়া আল্লাহ আমাদের সকল ত্যাগ ও কুরবানি কবুল করে নেন আল্লাহ। কিয়ামতের দিন আজকের তাফসীর আমাদের নাজাতের উসিলা বানিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, এই মসজিদের কমিটির সদস্যবৃন্দ, সভাপতি, সেক্রেটারি, এই মসজিদের ইমাম, এই মসজিদের মুয়াজ্জিন, সকল মুসল্লিবৃন্দ, আল্লাহ সকলের জন্য দোয়া করে গেলাম। আল্লাহ আমাদের সবার জন্য তিনটা জিনিস আপনি দয়া করে দিবেন আল্লাহ। আমাদের সকলের জন্য আপনার রহমতের দরজাটা খুলে দিবেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের জন্য বরকতের দরজাটা খুলে দিবেন আল্লাহ। আমাদের সকলের জন্য আপনার হেদায়েতের দরজাটা খুলে দিবেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানা সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।